বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি দেখাবো কিভাবে সাধারণ কুচি সালোয়ারের বেল পার্টটা আপনারা কাটিং করবেন যে কোনো সালোয়ারের ক্ষেত্রে। তো এখানে আমি নিচে লোয়ার পার্টটা কাটিং করে নিয়েছি। তো লোয়ার পার্টটা এখানে আমাদের কুচি হবে, যেহেতু আমাদের একটা সাধারণ কুচি সালোয়ারের নিচের পার্টটা এখানে আমি কাট করে নিয়েছি। আজকে আমি দেখাবো বেল পার্টটা। তো যার জন্য তৈরি করছি তার কোমর হচ্ছে 38 ইঞ্চি। প্রথমে জেনে নিতে হবে কোমর কতটুকু হবে। তো পুরো কাপড়টাকে এখানে আপনারা ফোল্ড করে দিবেন। দেন এখানে কোমর যত ইঞ্চি হবে তাকে আপনারা অর্ধেক করে নেবেন। কোমর এখানে আমাদের 38 ইঞ্চি পরিমাণ, অর্ধেক করলে 19 ইঞ্চি হয় এবং এরপর থেকে লুজ ধরে নিতে হবে। লুজ এখানে আপনারা অ্যাটলিস্ট 2 ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন। দেন আপনারা 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 8 ইঞ্চি, 10 ইঞ্চি যে যার মতো নিয়ে নেবেন। লুজ নেওয়ার পরে এখানে আমি রাবার দিয়ে যেহেতু তৈরি করছি, রাবার ফোল্ডিংয়ের জন্য 2 ইঞ্চি কাপড় বেশি নিচ্ছি। দেন এই দাগ থেকে এখানে আমি বেল্টের পার্টটা নিয়ে নিচ্ছি। বেল্ট দিব 6.5 ইঞ্চি এবং এখানে অবভিয়াসলি মার্জিন ধরে নিতে হবে। তো এখানে যখন আপনারা বেল পার্টটা কাটিং করবেন, এখানে আপনাদের মেজারমেন্টগুলো জেনে নিতে হবে। যার জন্য তৈরি করছেন তার কোমর কতটুকু সেই অনুযায়ী এখানে আপনাদের বেল পার্টটা কাটিং করে নিতে হবে। তো এখানে আমি কোমর অনুযায়ী বেল পার্টটা কাটিং করে নিয়েছি। আপনারা আপনাদের সেই মেজারমেন্ট অনুযায়ী এখানে আপনারা বেল পার্টটা এই নিয়ম ফলো করে কাট করে নিতে পারবেন। এখন নিচের দিক থেকে এই যে মার্জিন ধরে নিয়েছিলাম, মার্জিন বরাবর জাস্ট এখানে আমাদের এই কাপড়গুলো কেটে নিতে হবে এক্সেস পার্টটা। তো আলহামদুলিল্লাহ এখানে আমি রাবার দিয়ে যেহেতু তৈরি করব, তো রাবারের জন্য এখানে আমি 2 ইঞ্চি কাপড় বেশি নিয়েছি। সাইডের দিক থেকে ফোল্ড করা ছিল, এখানে আমি ফোল্ডেড পার্টটা এভাবে করে কাট করে নিয়ে জাস্ট কাটমার্কগুলো করে দিচ্ছি। আপনারাও ঠিক একইভাবে কাটমার্কগুলো করে দিতে ভুলবেন না। বেল পার্টটা তৈরি করে নিয়েছি এবং নিচের লোয়ার পার্টটাও কাট করে নিয়েছি। ফুল ভিডিও দেখতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আজকে ইনশাআল্লাহ 5টা 30 মিনিটে আমি এই ভিডিওটা আপলোড দিব। সাথে থাকুন। আসসালামু আলাইকুম।